রোজা ফরজ হয় রমজান মাস আসলে। কিছু আছে যারা চেহারা কালো হয়ে যায়, মনে মনে ভাবে মুসিবত তো একেবারে কিনারায় গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই চরিত্রের মুসলমান আছে না নাই? চিন্তা করেন, আল্লাহ গত রোজা মাস যে কষ্টে কাটাইছি, খাওয়ার সময় বাড়িতে খেয়াল রাখা লাগে, কেউ নি আর হাট মার্কেটে বারোইতে ভালো করে ব্রাশ করা লাগে, মুখ মুছা লাগে, মানুষ দেখতো বেটা রোজা ধরছে। তুতু না আইলেও ফালানি লাগে, আছে না নাই? ইফতারের সময় আওয়ার 1 ঘন্টা আগে তাকে কয় আজকে রোজায় যান, যার আসলে ধরছেও না, আছে না নাই? আর প্রকৃত রোজাদার যে রোজা রাখে, কারে খুশি করার লাগি? কারে? রোজা তো এসেছে সবরে শিক্ষা দেওয়ার লাগি। প্রকৃত রোজাদার প্রাণ যদি বারোইয়ে যাও, কারোর কাছে গিয়ে কইতো না আজকে রোজায় যান, যার আসলে ধরছে না, রোজা বুঝানির লাগিয়া। আবার অনেকটা আছে দেখবা রোজা তো ধরে না, ইফতারের আধা ঘন্টা আগে তাকে রেডি কয় রোজা না ধরে যে গুনাহ হয়েছে, ইফতার না করলে আরো কত বড় গুনাহ হইব। জি, নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ইফতারে তো মজা আছে, এর কারণে কয় রোজা ধরছি না, এই তো একটা কথা, কিন্তু ইফতার না করলে তো মারাত্মক গুনাহ হইব। নাউজুবিল্লাহি মিন যালিক। মুমিনের জন্য ঈমান আনার পরে আল্লাহ রোজা ফরজ করেন নাই। রোজা ফরজ হয় বৎসরে যখন রমজানের মাস আসে, হজ ফরজ হয় না প্রত্যেকের উপরে। যখন মালদার হয়ে যায়, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর ঘর পর্যন্ত গিয়ে পৌঁছার শারীরিক শক্তি এবং মালের যদি সেই সামর্থ্য হয়ে যায়, জীবনে একবার আল্লাহর ঘরে গিয়ে পৌঁছা আল্লাহ ফরজ করেছেন হজ, প্রত্যেক দিন না। যাকাত যদি সাহেবুন নিসাব হয়ে যায়, তারপরে আল্লাহ ফরজ করেছেন বৎসরে কয়বার? কথা বলবেন, কয়বার? একবার। যাকাতকে আল্লাহ ফরজ করেছেন একবার, হজকে বৎসরে একবার, হজকে ফরজ করেছেন জীবনে একবার। রমজানের মাসে রোজা ফরজ করেছেন বৎসরে একবার। কিন্তু ঈমান আনার পর প্রতিটা মুসলমান ধনী গরিব হোক, এই সাধু হোক কালা হোক, বাংলাভাষী হোক আরবিভাষী হোক ইংরেজিভাষী হোক, ঈমান আনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের উপরে ফরজ করে দিলেন 5 ওয়াক্তের নামাজ। সুবহানাল্লাহ। কয়ক? 5 ওয়াক্ত। বলতেছিলাম আজকে এক সমীক্ষা রিপোর্টে দেখা গেছে বর্তমান পৃথিবীর মুসলমানদের মধ্যে শতকরা এখন পর্যন্ত 95% মুসলমান নামাজ পড়ে। নাউজুবিল্লাহ কইলা না? আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আর শুনলে অবাক হবেন, এই সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে মুসলমানদের মধ্যে বর্তমান এই পৃথিবীতে শতকরা 25 থেকে 30%-এর মতো মুসলমান আছে যারা 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, জুমার নামাজটা পর্যন্ত পড়ে। নাউজুবিল্লাহ নাই? আছে না নাই? এই চরিত্রের আছে না নাই? এবার ইনসাফের সহিত জবাব দেন, এই যদি হয় একটা জাতির কওমের অবস্থা, যাদের উপরে আল্লাহ রোজ 5 বার নামাজকে ফরজ করেছেন, এদের মধ্যে শতকরা যদি 95% মানুষ বেনামাজি হয়, এদের উপরে আল্লাহর রহমত না লানত? রহমত না লানত? যেখানে রহমত নাই লানত, সেখানে গজব না রহমত? জোরে বলেন সেখানে কি? আর যে গজব আল্লাহ দিয়েছে সেই গজবের নাম হলো সারা পৃথিবীর মুসলমানদের উপরে আল্লাহ জালেম শাসকদেরকে মুসল্লত করে দিয়েছে, যার বাস্তব প্রমাণ বাংলাদেশ। কোন দেশ? জোরে বলেন কোন দেশ? কি পরিমাণ জালেম ছিল, কি জুলুমি করেছে, আয়নাগরের বর্ণনা শুনলে বোঝা যায়। কথা ঠিক কিনা? এরপর পাকিস্তান, আজ পাকিস্তানের অবস্থা দেখতেছেন, নির্বাচিত প্রেসিডেন্টকে ক্ষমতার থেকে সরাইয়া দিয়া জালিমেরা তার জেলের ভিতরে আজীবনের জন্য ঢুকাইয়া দিয়া ক্ষমতায় বসে গেছে। কথা ঠিক কিনা? উদাহরণ যদি একটা একটা দিতে যাই অনেক আলোচনা লম্বা হয়ে যাবে। আজ দেখেন সিরিয়ার অবস্থা, মিশরের অবস্থা, সৌদি আরবের অবস্থা, নাম বললে শেষ হবে না। আমরা যারা যেখানে আছি একেবারে ব্যস্তে, জি কথা বোঝা যান না? কিছু অশান্তি আছে না ব্যস্তে? এই যে দেশে আছেন, দেশের খবর জানা নাই? অশান্তিতে না শান্তিতে? নিরাপত্তা আছে না নিরাপত্তার অভাব?
মৌলিক অধিকার আছে না ছিনাইয়ে নেওয়া হচ্ছে? সংবিধানের দেওয়া অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। ওয়াকফে বিল পাস করে মুসলমানদের দানকৃত সম্পত্তি সরকারি সম্পত্তি বানাইয়া দেওয়া হচ্ছে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান দখল করার জন্য। এর চাইতে দুর্ভাগ্য আর হতে পারে? চলছে নি না? কথা বলবেন, চলছে নি না? এই সব করাইতেছেন কে? তার কারণ কি? মুসলমান হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে। কি হওয়ার কারণে? 95% মানুষ যে সমাজের এখন পর্যন্ত নামাজ পড়ে না, তাদের উপরে আল্লাহর রহমত অবতীর্ণ হতে পারে না, গজব আসে, লায়নত আসে। তার প্রমাণ হলো হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ফজরের সময়, কোন সময়? ফজরের সময় যখন আল্লাহর ঘর থেকে আওয়াজ দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে আল্লাহ দুইজন ফেরেশতা প্রত্যেক মুমিন মুসলমানের ঘরের দরজায় পাঠাইয়া দেয়। সূরা বলেন সুবহানাল্লাহ। সেই দুইজন ফেরেশতা প্রতিটা মুমিন মুসলমানের ঘরের দরজায় আঘাত করে, যদিও মানুষ শুনতে পায় না, ডাক দেয়, ও আল্লাহর বান্দা মুমিন, ইমানদার মুমিন মুসলমানরা, তোমাদেরকে আল্লাহ সৌভাগ্য নসিব করেছেন, ইমান নামের নিয়ামত দিয়েছেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার দিন শুরু হবে, রাত্রি শেষ। আল্লাহর ঘর থেকে ডাক দেওয়া হচ্ছে, চলে যাও আল্লাহর ঘরে। যারা চলে যাবে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হওয়া শুরু করবে, আর যারা তখন যায় না তাদের উপরে আল্লাহর ফেরেশতারা লানত দেয়। কি দেয়? লানত দেয়। তার দিন শুরু হইতেছে। দিন শুরু হোক, কাহারও শুরু হচ্ছে রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে। বলে সুবহানাল্লাহ। যার দিনটা শুরু হচ্ছে আল্লাহর রহমত দিয়ে, তার সারাটা দিন শান্তির আর শান্তির জিন্দেগি বনে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আর যার উপরে সেই সময় আল্লাহর লানত অবতীর্ণ হচ্ছে, জেনে রাখবেন তার শরীরে শান্তি নাই, মনে শান্তি থাকবে না, পরিবারে শান্তি থাকবে না, বাড়িতে শান্তি থাকবে না, রুজিতে বরকত থাকবে না। বিভিন্নভাবে মুসিবতের মধ্যে আল্লাহ তখন তাদেরকে ছেড়ে দেয়। যার প্রমাণ আজকে দেখতেছেন এই পৃথিবীর মুসলমানরা, আমরা যে অশান্তিতে পড়েছি, আমরা যে জালিমদের জুলুমের শিকার হচ্ছি, তার কারণ হলো আমাদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত। তার রহমত, তার প্রমাণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ে ফজরের আজান থেকে শুরু করে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সেই সময় একটা জান্নাতি বাতাস পৃথিবীতে প্রবাহিত হয়, সেটা কোনো মুনাফিকের গায়ে লাগে না। সুবহানাল্লাহ বলেন। ইহুদি, নাসারা, কাফের, মুশরিকের গায়ে লাগে না, সেটা গায়ে এসে লাগে মুমিনদের। সুবহানাল্লাহ বলেন। এর জন্য আল্লাহ সেই সময় যে নামাজটা দিলেন সেটা হলো ফজরের নামাজ। কোন নামাজ? জোরে বলবেন, কোন নামাজ? আর রাসূলের উম্মতের গায়ে যাতে এই বাতাসটা বেশি করে লাগে, জান্নাতি বাতাস, তাই আল্লাহ রাসূল এখানে অ্যাডভান্স আরেকটা নামাজ উম্মতকে শিখাইয়া দিয়ে গেলেন, যে নামাজের নাম হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ বলেন। যার কারণে সেই বাতাস, হাদিসের ব্যাখ্যা আসতেছে, সেই বাতাস জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হয়, প্রথম এই বাতাসটা আসে মক্কাতুল মুকাররমায়, সেখানে আল্লাহর ঘর প্রথম তৈরি হয়েছে। 2 নম্বরে রাসূলের হাত ধরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে, মসজিদুল কুবা। আর 2 নম্বরে মসজিদুন নববী। এই বাতাস 2 নম্বরে যায় মদিনাতুল মুনাওয়ারায়, সেখান থেকে সেই বাতাস সারা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যায়। এই সময়ে যে সমস্ত মুমিন মুসলমানেরা আল্লাহর ঘরের দিকে রওনা করে ফজরের নামাজের সময়, এই বাতাস তাদের গায়ের মধ্যে আল্লাহ লাগাইয়া দেয়। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর জন্য পৃথিবীর পরিবেশবিদ যারা সেই সময়ের বাতাসের উপর তারা রিসার্চ করেছে, গবেষণা করে দেখেছে, পৃথিবীর সবচেয়ে নির্মল বাতাস, বিশুদ্ধ বাতাস প্রবাহিত হয় রাত্রির শেষ আর সূর্যোদয়ের আগে। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ রাসূল বলছেন, এই সময় আল্লাহ তার জান্নাতের 8 দরজা খুলে দেয়, আর জান্নাতের বাতাস মক্কা মদিনা হয়ে পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে যায়। আর মুমিনদের গায়ে লাগে, যাদের গায়ের মধ্যে লাগে আল্লাহ তাদের বডিটাকে দুনিয়ার বিভিন্ন রোগ থেকে হেফাজত করে নেয়। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের গায়ে লাগে না,
যার কারণে সবচেয়ে বেশি অসুস্থ মানুষ কারা? মুসলমানেরা। কারা? ডাক্তারে যান, নার্সিংহোমে যান, মেডিকেল কলেজে যান, মোল্লাবাড়িতে। মোল্লা বুঝেন? জি, সালিমুল্লাহ, খালামুল্লাহ, দামুল্লাহ, কত মোল্লা জি আসে না নাই? এদের বাড়িতে কারা যায়? কারা যায়? মুসলমানেরা। নাউজুবিল্লাহ বলেন। এর কারণ হলো রহমত থেকে বঞ্চিত হয়ে গেছি, যার কারণে শরীরে শান্তি নাই, মনে শান্তি নাই, রুজিতে নাই। ও আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘর বানালেন মক্কাতুল মুকাররমায়, তার নবী হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে। 2 নম্বরে আল্লাহ পাক যে মসজিদটাকে এই জমিনের মধ্যে বানাই লইলেন হযরতে সুলাইমানের হাত ধরে, সেই মসজিদটা হলো মসজিদুল আকসা। সুবহানাল্লাহ। আলোচনায় ছিলাম সেই জায়গায় যে সময় আমরা আছি 182 কোটির ঊর্ধ্বে, 57টি ইসলামিক রাষ্ট্র বলা হয়। সেই সময় পৃথিবীর সবচাইতে শক্তিহীন একটা জাতি, দুর্বল একটা জাতি, ঐক্যহারা একটা জাতি হয়ে গেছে মুসলমান। কথা ঠিক কিনা? তার কারণ হলো এদের উপর থেকে চলে গেছে আল্লাহর রহমত, এদের উপর থেকে চলে গেছে আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য যাওয়ার কারণ হলো আমাদের মধ্যে এখন পর্যন্ত শতকরা 95% মানুষ আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি না। বলেন নাউজুবিল্লাহ। বাস্তব তার প্রমাণ দিব। জি, বাস্তব প্রমাণ দেখবেন। বাস্তব প্রমাণ হলো অনেক সময় যখন মাহফিলে যাই, মসজিদের ইমামেরা বেশিরভাগ পাশে থাকেন, তো আমি অনেক সময় জিজ্ঞাসা করি, ইমাম সাহেব আপনার মহল্লায় কত পরিবার? তো অনেক ইমাম সাহেব বলেন, হুজুর 100 পরিবার। কত পরিবার? 100 পরিবার। আবার জিজ্ঞাসা যখন করি, ইমাম সাহেব ফজরের নামাজে কয়জন? ওই হুজুর 10-12 জন। আছে না নাই? জি, আপনাদের এই এলাকায় নাই তো, না থাকার কথাও, কারণ আপনাদের দিকে সাইতে বোঝা যায় আলহামদুলিল্লাহ, একেবারে ফিরিস্তা বোঝা যায়। বলো আলহামদুলিল্লাহ। বিভিন্ন জায়গার ইমামদেরকে যখন জিজ্ঞাসা করি তখন কই হুজুর 10-12 জন। এবার আপনারা হিসাব মিলান, একটা মহল্লায় যদি 100 পরিবার মানুষ থাকে, আর প্রতিটা পরিবারে যদি 2 জন মানুষের উপরে নামাজ ফরজ হয়, কয়জন? জোহরের বেলায় ঘরে নাই, হাট বাজারে ব্যবসায়িক বিভিন্ন পেশায়, আসরের সময় ঘরে নাই, বাড়িতে নাই, মাগরিবেও নাই, বুঝলাম এশায়ও নাই, কিন্তু ফজরের সময় সব বাড়িতে আসে না? না, সব বাড়ির মধ্যে 2 জন যদি প্রতি পরিবারে নামাজ ফরজ হয়, নামাজের উপযুক্ত হয়, ফজরের নামাজে এই মসজিদে থাকার কথা 200 জন। কতজন? আওয়াজ করে বলেন কতজন? আসে 10 জন। কয়জন? শতকরা কতজন নামাজ পড়ছে? 5 জন। কয়জন? 95% মুসলমানের যদি হয় এই আমল, আপনারা ইনসাফের সহিত বলুন, এদের উপরে আল্লাহ খুশি না নারাজ? রহমত আসবে না গজব? রহমত আসবে না লানত? যে লানত, যে গজব এসেছে, সেই গজব থেকে যদি পরিত্রাণ পেতে হয়, আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, মুসলমান জেনে রেখো, আল্লাহর যদি সাহায্য পাইতে হয়, এই জমিনে যদি শান্তি পাইতে হয়, এই জমিন থেকে যাওয়ার পর আল্লাহর জান্নাতে যদি যাইতে হয়, তাহলে তোমার আমার জন্য কাজ করতে হবে 2টা। কয়টা? যে সূরাকে তিলাওয়াত করেছি কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্টতম সূরা, যে সূরার নাম হলো সূরা কাউসার। কোন সূরা? পড়ুন আমার সঙ্গে জবান মিলিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। এই তিলাওয়াত প্রত্যেকের যার যতটুক তিলাওয়াত জানা আছে, একটা অনুরোধ রাখি, আল্লাহর ওয়াস্তে কম পক্ষে দিনের বেলা সময় নাই, রাত্রিতে সময় নাই, ঘরে যাওয়ার পরে ঘুমানির আগে কোন সময়? সেই সময়ে যদি সম্ভব না হয়, কম পক্ষে ফজরের সময় যার যতটুক তিলাওয়াত জানা আছে, সূরা আলাম তারা কাইফা ফাআলাত থেকে শুরু করেও যদি থাকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত
তিলাওয়াতটা করবেন ঘরে বসে, কারণ যে ঘরে কোরআন তিলাওয়াত করা হয় সেই ঘরে বর্ষিত হয় আল্লাহর রহমত। বলে সুবহানাল্লাহ। সেই ঘরে আল্লাহ দেয় বরকত, সেই ঘরে আল্লাহ দেয় শান্তি। বলে সুবহানাল্লাহ। আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত নাই সেই ঘরে আল্লাহ লানত অবতীর্ণ হয়, সেই ঘরে জিন ভূত আসর করে, সেই ঘরের থেকে শান্তির বিদায় হয়ে যায়। যে ঘরে কোরআন তিলাওয়াত করবেন সেই ঘরের মানুষ কোনো দিন কোনো পীর সাহেবের কাছে গিয়া, মোল্লার কাছে গিয়া তাবিজ নিতে হবে না, ফুক দেওয়াতে হবে না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যার যতটুকু জানা আছে কমপক্ষে একটা টাইম নিজের ঘরে বসে, মা বোনেরা আপনাদের প্রতি অনুরোধ রাখি, শুধু রমজান মাসে না, যার যতটুকু তিলাওয়াত জানা আছে প্রতিদিন একটা টাইম কমপক্ষে তিলাওয়াত করবেন, দেখাবেন ঘরে শান্তি চলে আসবে, রহমত বরকত চলে আসবে। আল্লাহ যেন তৌফিক দে। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে সূরা তিলাওয়াত করেছি সেই সূরার নুজুল হওয়ার সময় হলো, অবতীর্ণ হওয়ার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি হযরত মা খাদিজা মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেল। চাচা আবু তালিব মারা গেলেন, দাদাও এরপরে মারা গেলেন। মক্কায় কেউ সাহায্যকারী নাই। আল্লাহ রাসূলের রাস্তায় রাস্তায় একাকী হাঁটেন আর মনে মনে চিন্তা করেন, আল্লাহ যে খাদিজা সবচেয়ে বেশি সাহায্য করত ওই খাদিজা আজকে বিদায় হয়ে গেল। চাচা যদিও ঈমান আনেন নাই, কিন্তু সকল প্রকারের মুসাইবাতে যিনি আমাকে সাহায্য করতেন, হেফাজত করতেন, ওই চাচা আবু তালিব চলে গেলেন। দাদা আজকে নাই, আমার তো ছেলেও নাই, আমার ভাই বলতে কেউ নাই। দুইজন চাচা মাত্র পরবর্তীতে ঈমান আনলেন, হযরতে আব্বাস, হযরতে আমির হামজা। সেই সময় একজনও চাচা আল্লাহর দিন গ্রহণ করে নাই। আল্লাহ রাসূল মনোবল দুর্বল করে রাস্তা দিয়ে হাঁটতেছেন। আল্লাহ তার হাবিবকে সান্ত্বনা দেন, ও আমার হাবিব তুমি চিন্তা করিও না, আমি তোমাকে এমন এক নিয়ামত দান করতেছি যেই নিয়ামতের নাম হলো কাউসারের কুয়া। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে দান করলাম কাউসার নামের নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। কাউসার কি তা বুঝানোর জন্য আল্লাহ পাক তার রাসূলের সফর শুরু করাইলেন। যে জায়গা থেকে আল্লাহ রাসূল সফর শুরু করলেন, রজবের মাসের 26 তারিখের রাত্রিতে মেরাজ যাকে বলা হয়, যেখান থেকে শুরু করলেন সেটা হলো আল্লাহর ঘর, মক্কার কিনারাত থেকে। সুবহানাল্লাহ বলেন। যার কারণে মাসলা জেনে রাখবেন, যখন কোনো সফর করবেন, হজের হোক উমরার হোক, বিদেশে ব্যবসায় চাকরিতে, অথবা নিজের ঘর থেকে রওনা করতেছেন করিমগঞ্জ শহরে গুয়াহাটিতে যাওয়ার জন্য, সফর শুরু করবেন আল্লাহর ঘর থেকে। কোন জায়গার থেকে? আল্লাহর ঘর থেকে সফর শুরু করা হলো আমার রাসূলের সুন্নত। বলো সুবহানাল্লাহ। রাসূল সফর যখন শুরু করতেন আল্লাহর ঘর থেকে। কার ঘর থেকে? 2 রাকাত নামাজ পড়ে সফরের সুন্নত। 2 রাকাত নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর কুল হুয়াল্লাহু আহাদ তেলাওয়াত করে সফর শুরু করবেন। এবং ওই সফর করার সময় আল্লাহর রাসূল শিখাইয়া দিয়ে গেলেন, রাসূল সফর করবেন ওযু করার প্রয়োজন। এর আগে রাসূল জীবনে ওযু করেন নাই। মেরাজের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে হাজির হলেন পানি নিয়ে। যে পানির নাম হলো কাউসারের কুয়ার পানি। সুবহানাল্লাহ বললেন না? আর সুরে বলেন সুবহানাল্লাহ। কোন কুয়ার পানি? কাউসারের কুয়ার। কোন কুয়ার? এই কুয়া দেখছেন? আমরা কেউ দেখছি? দেখি নাই। প্রশ্ন আসতে পারে, রাসূলকে যখন সফর শুরু হচ্ছে একেবারে কিনারায় ছিল আরেকটা কুয়া মাত্র 8 হাত দূরে, যে কুয়ার নাম হলো জমজমের কুয়া। সুবহানাল্লাহ বলেন। কোন কুয়া? জমজমের পানি। দুনিয়ার এক নিয়ামত মুসলমানদেরকে আল্লাহ দিয়েছেন, তার নিয়ামত বোঝানোর জন্য। দুনিয়ার আর কোনো ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দেয় নাই। দুনিয়ার আর কোনো শহরে জমজমের পানির মতো কুয়া আছে? সারা দুনিয়ার যদি বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার, টেকনোলজিস্ট, টেকনিশিয়ানরা চেষ্টা চালায়, কিয়ামত পর্যন্ত জমজমের কুয়ার মতো এক কুয়া বানাইতে পারবো? জোরে বলেন পারবে? বানাইছেন কে? দেখাইয়া দিতেছেন আল্লাহ পাক। আমার নিয়ামতের প্রাচুর্যতা আর আমি আল্লাহর ক্ষমতা, লক্ষ কোটি মানুষ
প্রতিদিন হজের মৌসুমে এই কুয়ার থেকে পানি পান করে নাই করেও 30 থেকে 32 লক্ষ মানুষ, আল্লাহর কসম, 1 চুল পরিমাণ পানিও কমে। সুবহানাল্লাহ বললা না? এই পানি দিয়ে আল্লাহ খেয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল-মাউ আয-যামজামি শিফাউম মিন কুল্লি দাগ। জমজমের পানি হলো দুনিয়ার সমস্ত রোগের ঔষধ। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এই পানির উপরে রিসার্চ করেছে অমুসলিম গবেষকেরা, বৈজ্ঞানিকরা, নামকরা পৃথিবীর ডাক্তারেরা রিসার্চ করে অবাক হয়ে গেছে। দেখেছে এই পানির মধ্যে আল্লাহ পাক দুনিয়ার মারাত্মক 122টা রোগের ঔষধ আল্লাহ ঢুকাইয়া দিছে। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাসূল বলে গেছেন এই পানিটা হলো দুনিয়ার সব রোগের ঔষধ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ এই পানি দিয়ে তার রাসূলকে ওযু করার নাই। ওযুর জন্য আল্লাহ পাঠাইয়া দিলেন কওসরের পানি। ও আমার হাবিব, এই পানিটা তো তোমাকে আমি দান করব কিয়ামতের দিন, আর তোমার উম্মতের জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমার উম্মতের জন্য কি পানিটা তুমি দেখো। আল্লাহ রাসূল বলছেন এই পানি মধুর চাইতে মিষ্ট, এই পানি হলো দুধের চাইতে সাদা। আল্লাহ রাসূল বলেন এই পানি যদি আমার কোনো উম্মত হাশরের ময়দানে এক ফোঁটা পান করে নে, আল্লাহর জান্নাতে চলে যাবে, এর আগে একটা বারও তাদের পিপাসা লাগবে না। আর রাসূল বলেন সুবহানাল্লাহ। সেই দিন এই পানি রাসূল ব্যবহার করবেন, বিতরণ করবেন, যেই দিন হাশরের ময়দানে গুনাহগার আল্লাহর নাফরমানদের নাক কান দিয়ে মগজ গলে গলে বাইর হবে, জিহ্বা কুকুরের মতো বাইর হয়ে জমিনে লেগে যাবে, কিন্তু যেই ময়দানে কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নাফরমানে বান্দারা আরজ করবে, আল্লাহ পানি দাও, পানি দাও, কোনো পানি নাই। সেই দিন পায়ের নিচে থাকবে তামার তৈরি মাটি। কিসের? কিসের? তামার। এই তামাটা আসবে কোথার থেকে? তামাটা ওই যে মাটি আছে, মাটিটাকে আল্লাহ তামা বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে বনবে তার নিদর্শন আল্লাহ জমিনে দেখাইয়া দিতেছেন। আগ্নেয়গিরি নাম শুনছেন? আগ্নেয়গিরি বেশিরভাগ ইন্দোনেশিয়ায় হলো বড় বড় আগ্নেয়গিরিগুলি। অগ্নিকুণ্ড, দিবারাত্রি আগুন জ্বলতে থাকে, বিরাট বিরাট পাহাড়ের মধ্যে আগুনের কুণ্ড দিবারাত্রি জ্বলতে থাকে। কোনো সময় যখন আগ্নেয়গিরির আগুনের মধ্যে উদ্গীরণের ভাব এসে যায়, সতর্ক বার্তা জারি করে চতুর্দিক থেকে 10 কিলোমিটার এলাকার মানুষ সরাইয়া দেওয়া হয়। যে কোনো মুহূর্তে আগ্নেয়গিরির আগুন উদ্গীরিত হবে। আর আগুন যখন উদ্গীরিত হয় চতুর্দিকে 5-7 কিলোমিটার এলাকা এফেক্ট করে নেয়। আগ্নেয়গিরির থেকে গলিত লাভা বাইর হয়। কি বাইর হয়? লাভা। যে লাভাটা তৈরি হয় কি দিয়া? পাথরের বড় বড় পাহাড়, আগুন যখন গরম হয় পাথরের বড় বড় টিলাগুলি আগুনের মধ্যে খসে খসে পড়ে, বড় বড় পাথরগুলি আগুনের মধ্যে খসে পড়ে। আর ওই দুনিয়ার আল্লাহর তৈরি আগুনের উত্তাপে এই মাটি জ্বলে জ্বলে, পাথরগুলি জ্বলে জ্বলে গলিত লাভা হয়ে সীসা হয়ে চতুর্দিকে যায়। আল্লাহ দেখাইয়া দিতেছেন সেই দিন ওই আকাশের সূর্য, যেটা তোমাদের থেকে লক্ষ কোটি কোটি মাইল, বিলিয়ন মাইল দূরে, সে সূর্যটা চলে আসবে তোমাদের মাথার উপরে। কিসের উপরে? যে সূর্য লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন মাইল দূরে থাকার পর গরমের দিন যখন গরমের উত্তাপ সেলসিয়াস 47, 52 সারা যায় না। সারাদিন ফ্যান, এসি রুম, বরফ, ফ্রিজের ঠান্ডা পানি, গায়ে কাপড় লাগানি যায় না। কথা ঠিক কিনা? মরুভূমি অঞ্চলের মানুষের গায়ে ফুসকা উঠে যায়। সেই সূর্য সেদিন চলে আসবে মাথার উপরে। কিসের উপরে? একবার অনুমান করুন সেই দিনের অবস্থা। মাথার উপরে। আজকের বৈজ্ঞানিকরা বলছে সূর্যের উল্টা দিক জমিনের দিকে, তার মুখটা উপরের দিকে। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক এই সূর্যটাকে উল্টাই এখন রেখেছেন, কিয়ামতের দিন তার মুখমণ্ডলটা হাসরের ময়দানের দিকে ফিরাইয়া দিবে। সুবহানাল্লাহ। সেই সূর্যের উত্তাপে পায়ের নিচে মাটি থাকবে না, মাটি গলে গলে সীসা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি হয়ে যাবে? জোরে বলেন কি হবে? সীসা পায়ের নিচে, মাথার উপরে সূর্য। সেই দিন কতটুকু লম্বা হবে? সাহাবায়ে কেরাম
আল্লাহ রসুলের কাছে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ময়দানে কতদিন আমাদের থাকতে হবে? আল্লাহ রসুল বলেন, তা আমার জানা নাই, তবে আল্লাহ আমাকে জানাইয়ে দিয়েছেন এই ময়দানে যে তোমরা থাকতে হবে, সমস্ত নবীরা যে ময়দানের মধ্যে থাকবেন, এই ময়দানের এক দিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ নাই? আল্লাহ জানাইয়া দিতেছেন মিকদারুহু 50,000 সানা। সুবহানাল্লাহ। সেই দিন দুনিয়ার হিসাবে যে হিসাব করো 12 বছরে বৎসর, এই হিসাবে যদি হিসাব করো সেই ময়দানের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। টাকা লাগবে কতদিন? লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন বছর চলে যাবে। গুনাহগাররা মগজ গলে গলে নাক কান দিয়ে বাইরে হবে, আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ পানি দাও। কোরআনুল কারীমের মধ্যে আসতেছে, উপরের দিকে তাকাবে, আকাশ তো নাই, হঠাৎ করে দেখবে কালো মেঘমালা তৈরি হয়েছে। মনে মনে ভাববে বর্ষিত হলে তো পানি পান করব। হঠাৎ করে আকাশ থেকে পানি বর্ষিত হওয়া শুরু হবে, এমন উত্তপ্ত পানি হবে, পিপাসার যন্ত্রণায় তা হাতে নিবে বক্ষণ করবে, যেমনি মুখের মধ্যে দিবে পেটের ভিতরে চলে যাওয়া মাত্র ওই পেটের ভিতরের নাড়ি বুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কিন্তু জেনে রাখবেন, লা ইয়ামুতু ফিহা, সেখানে মৌত বলতে কিছুই হবে, মরা হবে না, মরার কাম দুনিয়া শেষ। কোন জায়গায়? আবার আগের মতো অবস্থা হয়ে যাবে, পানি আর পানি বলে চিৎকার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, সেই দিন যাকে আমি ওই কৌশলের পানির দায়িত্ব দিব তিনি হবেন আপনি। তুমি নবী ছাড়া আমার হাবিব, আপনি ছাড়া কাউকে এই করার দায়িত্ব মালিক আমি আল্লাহ বানাইব না। সুবহানাল্লাহ বলেন। ও আমার হাবিব, সেই দিন তোমার উম্মত, প্রকৃত উম্মত যারা হবে তাদেরকে তোমার নূরানি হাত দিয়ে তুমি পানি পান করাইবা। সুবহানাল্লাহ। আর চিন্তা নাই এখন, জি আমরা সব এই পানি পান করব, কোনো চিন্তা নাই তো। আর কলিমা পড়ছি, মুসলমান হইছি, এই যা মনে লয় তা করো, নামাজেরও দরকার নাই। মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, মিথ্যা কথা বলো, পরনিন্দা করো, চুরি করো, বেপরদায়ী সব করো, অসুবিধা নাই না? আছে অসুবিধা? কথা বলেন। কলেমা পড়ছি, মুসলমান হইছি, ব্যস্ত যাইমু, খুব সুন্দর মুসলা বানাইছে। অনেকে আছে কয়, হুজুর ব্যস্ত তো যাইমু যাইমু হইলে আপনারা থোড়া আগে যাইবে, আমরা থোড়া বাদে যাইমু, মাফটাও লই লাইছে। জি আছে না নাই? আল্লাহ যদি কিছু গুনাহ করি আর যদি কিছু সাজা শাস্তি দেন দিবা, হইলে কলিমা পড়ছি তো ব্যস্ত যাইমু। কি সুন্দর মাসলা। এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। কার? আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মনে মনে ভাবে 5 ওয়াক্ত নামাজ না পড়লে হইছে কি, জুম্মা তো পড়ি, আছে না নাই? সারা বছর না পড়লে কিতা হইল, রোজা মাস তো 5 ওয়াক্তর পড়ি, তাহাজ্জুদও পড়ি, জমাতেও পড়ি, তেরাবিও মিস নাই, ব্যস্ত যাইতাম না কেন যাইমু তো? এটা তোমার নানা বাড়ি নাকি? জি এটা তোমার নানা বাড়ি, এটা হলো বেহেশত। যার সেদিন ট্রেনে আমি সফর করতেছি, এক ভদ্রলোক আমার পরিচিত ট্রেনে উঠে গেল গতকাল, আগরতলার থেকে আমি প্রোগ্রাম করে যখন আসতেছি, বলল, হুজুর কাশ্মীরের যদি সৌন্দর্যতা দেখতা, এখানের বিভিন্ন যে বরফ ঢাকা অঞ্চল, এর বাদে পরিবেশ, গাছপালা, তরুলতা, ফলের বাগান, এরপরে বিভিন্ন ঝর্ণাগুলি দেখলে মন ভরে যায়। আমি বললাম, আল্লাহ এটা নিদর্শন দিয়েছে, দেখাইতেছে, দুনিয়ায় যদি এই সৌন্দর্যতা হয় কাশ্মীরের, তাহলে বেহেশতে আমি খেয়ে সৌন্দর্যতা আর খেয়ে নিয়ামত রাখছি তোমাদের জন্য, কাশ্মীরের সৌন্দর্যতা দেখে তোমরা অনুভব করো। বলো সুবহানাল্লাহ। এটা নানা বাড়ি নাই যে এখন তোমার ইচ্ছা হবে যেভাবে তুমি ঢুকে যাবা, এটা হতে পারে না। আমাদের অনেক মানুষ আছে যারা এই ভুল চিন্তাধারায় পড়ে নিজের জিন্দিগিকে বরবাদ করতেছে, যারা ভাবে কলিমা পড়ছি, মুসলমান হইছি, ইমান আনছি, একদিন বেহেশতে যাব, কিন্তু মাঝে দিয়ে যে যা করতেছি আমি তো টের পাইতেছি না, বহুত আগে আমার ইমান শেষ। কথা ঠিক কিনা? এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। তারা কি বলতো? আল্লাহ কোরআনুল কারীমে কোট করতেছেন, আল্লাহ বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো আমাদের নবী উযাইর আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বললা না? নাসারারা বলতো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলেন।
দুই জোড়ে তারা জগলা লাগলো। কোরআনে আল্লাহ উল্লেখ করতেছেন, এরা কয় আমরা নবী আল্লাহর ফুয়া, এরা কয় আমরা নবী আল্লাহর ফুয়া। পরে তারা সিদ্ধান্ত নিলা, খুব শুদ্ধ সিদ্ধান্ত নিলা, আর জগলা করে লাভ নাই। তোমাদের নবীও আল্লাহর পুত্র, আমাদের নবীও আল্লাহর পুত্র, আর ঝগড়া করে লাভ নাই। তোমরা আমরা সব হইলাম আল্লাহর নাতি নসা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা সিদ্ধান্ত নিল, আল্লাহ আমরা কোনো আযাব দিত না, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা। যদিও আল্লাহ দেয় কয়েকদিনের লাগিয়া, মানে রুটি শেখার জ্বালা দেয় 2-4 ঘন্টার লাগি দিব, এর বাদে বার করে ব্যস্ত দিলেইব। নাউজুবিল্লাহ। আল্লাহ এর পরের আয়াতে বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের সঙ্গে আমি আল্লাহর কোন দিন এই ওয়াদা হয়েছে, চুক্তি হয়েছে যে কয়দিনের লাগি দুজখে দিমু আর পরে বার করে নিমু। তাদেরকে শোনাইয়া দেন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সুইর পিছনের ছিদ্র দিয়া যেভাবে কোনো উট ঢুকে বাইর হওয়া সম্ভব হবে না, ওই কাফের মুশরিক ইহুদি নাসারা মুনাফিকেরা আল্লাহর জাহান্নাম থেকে বাইর হওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমাদের সমাজে এই শ্রেণীর মানুষ আছে না নাই? কয় কিছু গুনাহ যে ওর আল্লাহ কয়দিনের লাগি দুজখে দিলাইলেও দিলাইবা, মনে মনে ভাবে এটা হইলো দুনিয়ার জেলখানা, দুনিয়ার 3 মাস 4 মাস 10 বছর লাগি দিব, এরপরে তো বারোই আইমু। টের পাইছো না বাবাজি? এটার নাম হলো দুজক। যে দুজখের আগুন থেকে দুনিয়ার দুজক, দুনিয়ার আগুন আল্লাহর কাছে 70 বার ফানা চায়। সুবহানাল্লাহ বলেন। কতবার? 70 বার ফানা চায়। আল্লাহ আমি তো আগুন হইছি, কিন্তু জাহান্নামের আগুনে আমারে ঢুকাইও না। সুবহানাল্লাহ বলেন। সেই আগুনে ঢুকানি হবে কারে? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। সেই জাহান্নামে ঢুকানি হবে মানুষকে। কাদেরকে? মানুষ। এই মানুষগুলিকে জাহান্নামে ঢুকানি হবে, আর ওই জাহান্নামের ইন্ধন হবে পাথর। মুফাসসিরিন কিরামরা লিখতেছেন, ওই জাহান্নামে আল্লাহ কেন পাথর ঢুকাবেন? পাথর ঢুকানির কারণ হলো সেই জাহান্নামে লাকড়ি দিয়া, কয়লা দিয়া, গ্যাস দিয়া আগুন দিলে আগুন নিভে যাবে, আগুন জ্বলবে না। এই জন্য জাহান্নামের ওই মানুষ জ্বালানির ইন্ধন হবে বড় বড় পাথর আল্লাহ ঢুকাইয়া দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার রওনা করবেন, এর জন্য ওযু করলেন। কি করলেন? তাড়াতাড়ি বলেন, কি করলেন? সময় শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি বলবেন। ওযু করলেন। তার থেকে প্রমাণিত হল, আমরা শিক্ষা গ্রহণ করলাম, সফরে যাওয়ার সময় ওযুর অবস্থায়। কিসের অবস্থায়? আজ থেকেই আমল করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু তা নয়, দিবারাত্রি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকবেন, নিজের শরীরটাকে পবিত্র রাখবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি দিবারাত্রি 24টি ঘন্টা ওযুর অবস্থায় থাকে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু চলে যাওয়া মাত্র ওযু করে নেবেন। মনে আসতে পারে, রাত্রিতে ওযুর অবস্থায় থাকবো কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রিতে ঘুমানোর সময় কোনো মানুষ বিছনায় যখন যায়, যাওয়ার পর ওযুর সহিত যখন ঘুমিয়ে যায়, ওই ঘুম থেকে ফজরের সময় যখন ওঠে, ওই ঘুমের অবস্থায় যে ওযু করে ঘুমাইল, ওই ঘুমটাকে আল্লাহ তার আমলনামায় নফল ইবাদত হিসাবে লিখে দেয়। সুরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য বিছনায় যাওয়ার সময় ওযুর সহিত ঘুমাবেন। আজ থেকে এই আমলটা যেন তৈরি করেন, আল্লাহ যেন তৌফিক দিয়ে। বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে হলো, সফরে বাইর হচ্ছেন অথবা মার্কেটে বাইর হচ্ছেন, বাজারে যাচ্ছেন, ওই বাজারে যাব, সফরে যাব, এরপরে আমি আবার ঘরে ঘুরে আসবো, এর কোনো গ্যারেন্টি আছে? কথা বলেন। কোনো গ্যারেন্টি নাই। কারণ যে কোনো মুহূর্তে হায়াত শেষ হয়ে যেতে পারে। আল্লাহ বারবার তো আমাদেরকে জানাইয়া দিতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় আল্লাহ আবার আমাদেরকে জানাইয়া দিতেছেন, ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। বলো আল্লাহু আকবার। প্রাণী জগৎ মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যে কোনো সময় আমাদের মৃত্যু চলে আসতে নির্দিষ্ট কোনো সময় নাই। যখন সময় এসে যাবে, নির্ধারিত সময়, আল্লাহ 1 সেকেন্ডও বাড়াবেন না, কমও করে দিবেন না। এবার ঘর থেকে আমি বাইর হচ্ছি মার্কেটে যাওয়ার জন্য, শহরে, সফরে।
অজুর অবস্থায় যদি বাইর হয়, এই সময় যদি হায়াত শেষ হয়ে যায়, পাক পবিত্র মুমিনের মৌতের সময় যদি শরীর পবিত্র থাকে, তার কিনারায় চলে আসে আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের কাফন নিয়া, সুবহানাল্লাহ কইলা না? জান্নাতি সুগ্রাণ নিয়া চতুর্দিকে এসে দাঁড়াইয়া যায় আর আল্লাহর বান্দাকে তালকিন দেয়। দুনিয়ার কেউ দিতে হয় না, আল্লাহর জান্নাতি ফেরেশতারা তখন তারে শিখাইয়া দেয়, ও আল্লাহর বান্দা বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র অবস্থায় শরীর যদি থাকে, মওত হবে কালেমা শহীদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের অবস্থা উল্টা। গোসল করলাম, ভালো কাপড় পরিধান করলাম, সেন্ট লাগাইলাম, আতর লাগাইলাম, ঘর থেকে বাইর হলাম, রাস্তায় যাওয়া মাত্র পেশাবে দরল। কোনটায়? কুত্তা চরিত্রের কিছু মুসলমান আছে না নাই? জি, মানে কুত্তার আমল করে দাঁড়াইয়া প্যান্টের চেইন খুলছে, আছে না নাই? পেশাব করলো, ডেলাও নাই, টয়লেট পেপারও নাই, পানিও নাই। শরীর পাক না না পাক? শরীর পাক না না পাক? কাপড় পাক না না পাক? এই সময়ে যদি হায়াত শেষ হয়ে যায়, আল্লাহ না করুক, বাইক অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, ফ্ল্যাট অ্যাক্সিডেন্ট, কোনো অ্যাক্সিডেন্ট নাই, হায়াত শেষ হয়ে গেছে। এবার বলুন তো, এই অবস্থায় এর কিনারায় আল্লাহর রহমতের ফেরেশতা আসবে? আসবে না। সেই সময় এদের কিনারায় এসে জাহান্নামের কঠিন ফেরেশতা, হাদিস শরীফে আসতেছে, বিকৃতি সুরত ধরে হাজির হয়, দুর্গন্ধ আর দুর্গন্ধ। তখন আল্লাহর বান্দার কিনারায় এসে যখন বিকৃত আকৃতি দেখায়, ধরে আর বয়ে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, আসে না নাই? অনেকে কয় 2 দিন থাকি, চোখ দিয়ে খালি পানি যাস, নড়াচড়া নাই, কথাবার্তা নাই, পানি দিলে যায় না। তখন দেখতেছে আল্লাহর গজবের ফেরেশতার সুরত সারা দুনিয়া মিলে। সেই সময় যদি কিনারায় গিয়ে দাঁড়িয়ে বলে বল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কসম সেই ব্যক্তির জবান দিয়ে বাইর হবে। এর জন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে জানাইয়া দিতেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। শুধু কাপড় না, দাঁত, নখ, হাত, চুল, কাপড়, বিছনা, তারপর নিজের লজ্জাস্থানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। দুনিয়ার কি ধর্ম পাইলাম বুঝলাম না। আহারে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার পাঠ যে ধর্ম দুনিয়ার মানুষকে দিছে, তার নাম ইসলাম। বলেন সুবহানাল্লাহ।